আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো জাম্বুরা ভর্তা অথবা জাম্বুরা মাখানো রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। আমি একটা জাম্বুরা নিয়েছি। এখন আমি জাম্বুরাটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এটা আমাদের দেশীয় ফল। এটা খেতে কিন্তু খুবই মজা এবং পুষ্টিগুণেও ভরপুর। খুব সহজেই এটা পাওয়া যায়। অনেকের গাছ আছে এবং কিনতেও পাওয়া যায়। এখন কিন্তু জাম্বুরার সিজন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। বিচিগুলো ফেলে দিয়ে আমি জাম্বুরাটাকে খুলে নিচ্ছি। অনেকদিন পর রেসিপি দিলাম, আশা করি ভালো লাগবে। এটা অনেকেই পারেন, তারপরও যারা নতুন হয়তো তাদের উপকারে আসবে। খুব সহজ এবং মজাদার একটা ভর্তা। অনেকেরই মুখে পানি চলে আসছে, কারণ মেয়েরা কিন্তু টক জাতীয় খাবার খুব পছন্দ করে এবং দেখলে মুখে জল চলে আসে। আমি সবগুলো খুলে নিয়েছি। এখানে নিয়েছি আমি 2টা শুকনা মরিচ। আমি এটাকে পুড়ে নিয়েছি, তেলে নেইনি। পুড়ে নিলে কিন্তু এর গন্ধটা ভালো আসে এবং খেতেও ভালো লাগে। আমি এটাকে ভেঙে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি বিট লবণ। যদি কারো কাছে বিট লবণ না থাকে, না দিলেও হবে। দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর যদি কারো হাতের কাছে কাসুন্দি থাকে দিতে পারেন, আর না দিলেও এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা লাগবে, কারণ ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা এই ভর্তাটা করতে পারি। ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। সবাই একটা লাইক দিয়ে দিবেন। মিক্স করা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটু খেয়ে দেখছি লবণ ঠিক আছে কিনা। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এই তো তৈরি হয়ে গেল মজাদার জাম্বুরা ভর্তা বা মাখানো। দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।